সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ করে ইফতারের 1 ঘন্টা আগে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে তারা একটা বিশৃঙ্খলা করে আজকে ইফতার পার্টি পণ্ড করার একটা প্রচেষ্টা চালায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই। তার কারণ আমরা বরাবরই দেখেছি সভা সমাবেশ রাজপথ রাজনীতি, ওটা রাজপথে হবে, সভা সমাবেশ হবে, কিন্তু আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলি, বিশেষ করে ইফতার রমাদান উপলক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন আকারের বিভিন্ন প্রতিষ্ঠান এই ইফতার পার্টিগুলো করে থাকে। আমি মনে করি না যে ইফতার পার্টি কোনো রাজনৈতিক পর্যায়ে পড়ে। এটারা বলছে যে এনারা যেটা বলতে চাইলো সেটা তো আসলে মিলে না। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি বলতে চাইলো যে আওয়ামী লীগের দোসররা ইফতার পার্টি করতে পারবে না, তো সেটা তো ঠিক না। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না। আমরা এই বৈষম্য বিরোধীর ছাত্রদের পক্ষে, দাবি দেওয়ার পক্ষে ছিলাম। এটা আপনারা যারা মিডিয়া আপনারা জানেন। আমাদের পার্টির চেয়ারম্যান সে সংসদ থেকে শুরু করে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে তার এই দাবি দেওয়ার পক্ষে আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিবের না, সেটা তো ইফতার পার্টি তো আমরা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগই হলো না। বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের বাধার সম্মুখীন হতে দেখছি। আপনাদের সামনে রাজনীতিটা কি হবে? আপনাদের কেন্দ্র থেকে উনি কি কোনো কথা বলেছেন? উনি তো আজকে আসেন নাই, আপনাদের এটা কি উনি আসেন নাই? এই পরিস্থিতি সে কিভাবে আসেন? সে মাঝপথ থেকে সে ব্যাক করেছে। মাঝপথ থেকে যখন দেখলো যে এখানে একটা হট্টগোল, এই হট্টগোলকে পরিহার করার জন্য সে ব্যাক করেছে। ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা যাদের দাওয়াতে আসছিল, এরাও তো অনেক লোকজন নেতাকর্মীরা ছিল। তা আমরা আসলে এই আজকের যে হট্টগোলটা, আমার পার্টি চেয়ারম্যান বলল হট্টগোল করার প্রয়োজন নাই, যেহেতু সংযমের মাস, তোমরা সংযমে থাকো, আমি ব্যাক করলাম। এগুলো পরবর্তীতে কর্মসূচি হবে। যেহেতু আমরা ইফতার পার্টি নিয়ে এগুলো আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমি যুগ্ম মহাসচিব, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি। আমি শামসুল হক।